নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। কল্যাণী দাস ছিলেন ভারতের উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং একজন নারী বিপ্লবী। কল্যাণী দাস 1907 সালে কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন, কিন্তু পিতৃভূমি ছিল চট্টগ্রামে। তার পিতার নাম বেণীমাধব দাস ও মাতার নাম সরলা দাস। তার বোন বীণা দাসও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন। পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন এবং কল্যাণী দাস ছিলেন মায়ের মতোই সাংগঠনিক ক্ষমতা। কলকাতায় তিনি কট ক্যারেভেন্স গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেন। 1928 সালে বিএ পাশ করার পর তিনি বিশ্ববিদ্যালয়ে এমএ পড়তে যান। ছাত্র অবস্থায় স্কুল কলেজে ছাত্রীদের নিয়ে ছাত্র সংগঠন গঠিত হয়। এর সভাপতি ছিলেন সুরমা মিত্র এবং সম্পাদক ছিলেন কল্যাণী দাস। কল্যাণী দাসের পরিবার ছিল রাজনৈতিক পরিবার। অসহযোগ আন্দোলন ও জাতীয় আন্দোলনে যোগদানের কারণে তার মেজদাদা কারাবরণ করেন। ছাত্র অবস্থায় তিনি রাজনৈতিক মনস্ক হয়ে ওঠেন। সে সময় যুগান্তর দলের কতিপয় সদস্যের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়। 1930 সালে ডালহৌসি হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদীদের জন্য আইনমান্য আন্দোলনে ছাত্রদের যোগদানের জন্য নেতৃত্ব দেন। 1932 সালে আইনমান্য আন্দোলনে অংশ নেন এবং গ্রেফতার হন। তিনি সমাজসেবী ও বিপ্লবী কার্যক্রমে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন ছাত্রসংঘের উদ্যোক্তা ও ব্রিটিশ বিরোধী রাজনীতির জন্য কারাবরণ করেন। সহপাঠী হিসাবে তার সঙ্গে ছিলেন কমলা দাস গুপ্ত। 1983 সালের মার্চ মাসে নির্মলেন্দু ভট্টাচার্যের সঙ্গে তার বিবাহ হয়। বিয়ের পরও তিনি রাজনৈতিক কার্যের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1940 সালে কল্যাণী দাস মুম্বাইয়ে চলে যান তার স্বামীর কর্মস্থলে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে তিনি মুম্বাইতে 3 মাসের জন্য কারাবরণ করেন। 1983 সালে বিয়ের পর তিনি নারী রাজনৈতিক কর্মীদের নিয়ে মন্দিরা নামে বুকপত্র প্রকাশ করেন। জীবন অধ্যায় নামক আত্মরিত প্রকাশ করেন। সেখানে তিনি নিজের নানা অভিজ্ঞতার বর্ণনা করেছেন। কল্যাণী দাসের 1983 সালের 16 ফেব্রুয়ারি মৃত্যু হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।